সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যারা রসায়নের লবণ বিশ্লেষণ করবে, খুব সংক্ষিপ্ত আকারে শর্টকাট পদ্ধতিতে আমি আজকের আলোচনাটা করব। এই আলোচনাটা যে ছকটা এখানে দেওয়া আছে, এই ছকটা খাতা লেখার জন্য সব সময় দরকার। প্রথমে হেডলাইন দিবে অজানা অজৈব লবণের ধারাবাহিক বিশ্লেষণ। লবণটা হলো অজানা এবং সেটা অজৈব, এর ধারাবাহিক বিশ্লেষণ, এটা হেডলাইন। তারপরে দিবে যে নমুনাটা তোমাকে সরবরাহ করছে, নমুনা নম্বর। এখানে নমুনা নম্বর দিয়েছে আমি 2 এবং তারিখটা লিখবে, যেমন এখানে 12/5/25। তারপরে লবণটা কি প্রকৃতি, এখানে লিখছে আমি দানাদার, যদি দানাদার হয় দানাদার, আর পানিতে দ্রবণীয় হইলে তরল। তারপরে বর্ণটা সাদা এবং পানিতে দ্রবণীয়। মনে রাখিও, ইন্টারমিডিয়েট লেভেলের প্রত্যেকটি লবণ তোমাদের পানিতে দ্রবণীয়, ওই লবণগুলো শুধু দেওয়া হয়। তারপর লিখবে পানিতে মূল দ্রবণ প্রস্তুত করা হইল, এটা হলো স্টক সলিউশন। তারপরে ক্ষারীয় মূলকের সিক্ত পরীক্ষা। ক্ষারীয় মূলকের সিক্ত পরীক্ষার জন্য একটি করে পরীক্ষা, পর্যবেক্ষণ এবং মন্তব্য। তারপরে পরীক্ষা নম্বর 1, একটি টেস্ট টিউবে মূল দ্রবণে 1 মিলি নিয়ে ওতে ন্যাসলার দ্রবণ যোগ করা হইল। ন্যাসলার দ্রবণ যদি বাদামি বর্ণের অধক্ষেপ হলো, তাহলে অ্যামোনিয়াম সুনিশ্চিত। অর্থাৎ এই টেস্ট টিউবে এখানে মূল দ্রবণ করা আছে, এই মূল দ্রবণে একটু নিয়ে ওতে এখানে এই ন্যাসলার দ্রবণ যোগ করা হইল। এই ন্যাসলার দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হলো, জানা এই যে 2 তরলের মাঝে। কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে একটু বেশি করে দিতে হয়, তাহলে যে 2 তরলের বাদামি অধক্ষেপ পাওয়া গেল, তাহলে অ্যামোনিয়াম সুনিশ্চিত। এবার এই মূল দ্রবণ ঢালে যদি আর অন্য একটা টেস্ট টিউবে নিয়ে আমরা পটাশিয়াম পাইরোএন্টুমেনেট দিই, তাহলে বাদামি সাদা নীল অধক্ষেপ পাওয়া যাবে না। তাহলে জিঙ্ক, কপার, ফেরাস, ফেরিক নাই। অনুরূপভাবে আরেকটা টেস্ট টিউবে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, জেলির ন্যায় অধক্ষেপ পাওয়া যাবে না, অতএব অ্যালুমিনিয়াম নাই। তারপরে আরেকটা টেস্ট টিউবে যদি পটাশিয়াম পাইরোএন্টুমেনেট নিই, তাহলে কোনো পরিবর্তন না হলে সোডিয়াম নাই। অর্থাৎ তাহলে এই এতগুলো বেসিকের মধ্যে একমাত্র একটি পাবো আমরা, এখানে পাইলাম আমরা অ্যামোনিয়াম সুনিশ্চিত, বাকিগুলো কোনো রেজাল্ট পাওয়া যাবে না। এবার অম্লীয় মূলকের সিক্ত পরীক্ষা। এই পরীক্ষাটা দুটি, একটা টেস্ট টিউবে সিলভার নাইট্রেট নিলে, একটা টেস্ট টিউবে সিলভার নাইট্রেট নেওয়া হলো। মূল দ্রবণ নিয়ে ওখানে সিলভার নাইট্রেট নেওয়া হলো। এই সিলভার নাইট্রেট নেওয়া হলো, দেখা গেল 2 তরলের সংযোগ স্থলে সাদা অধক্ষেপ পাওয়া গেল। এই সাদা অধক্ষেপ যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়, তাহলে সেটা হলো ক্লোরাইড। আর অপর আরেকটা টেস্ট টিউবে যদি আমরা বেরিয়াম নাইট্রেট নিই, কোনো অধক্ষেপ পাওয়া যাবে না, তাহলে সেটা না গেলে সেটা সালফেট এবং কার্বনেট নাই। অর্থাৎ ক্ষারীয় মূলকের একটি পাওয়া গেল, ক্লোরাইড সুনিশ্চিত, আর সালফেট এবং কার্বনেট বেরিয়াম নাইট্রেট দ্বারা কোনো পরিবর্তন আসলো না। এখন আমরা সিদ্ধান্ততে আসবো। আমরা এখন সিদ্ধান্ততে লিখতে পারবো। সিদ্ধান্ত হবে, এখন সিদ্ধান্ত হলো ক্ষারীয় মূলক হলো অ্যামোনিয়াম এবং অম্লীয় মূলক হলো ক্লোরাইড। অতএব লবণটি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। এই হলো লবণটি বিশ্লেষণ করা এবং লেখা সব
সূত্রটা সংক্ষিপ্ত আকারে তোমরা যদি বিশেষ করে 3টি রিয়েজেন্ট ন্যাসলার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম অক্সালেট ও পটাশিয়াম পাইরোএন্টুমেট দিয়ে খুব একটা পরীক্ষাটা হয় না সোডিয়ামের, ওটাকে শিখা পরীক্ষা করা লাগে। যাই হোক, সোডিয়াম সাপ্লাইও খুব কম দেওয়া হয়। আর ক্ষারীয় মূলকের জন্য 2টি, সিলভার নাইট্রেট এবং বেরিয়াম নাইট্রেট। সিলভার নাইট্রেট দিয়ে সাদা পদক্ষেপ হয়ে যদি অ্যামোনিয়াতে দ্রবীভূত হয় তাহলে ক্লোরাইড সুনিশ্চিত। আবার পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট দিয়ে যদি সাদা পদক্ষেপ হয় তাহলে হবে কার্বনেট বা সালফেট। যেহেতু সাদা পদক্ষেপ এখানে হইল না, তার সালফেট এবং কার্বনেট নাই। অতএব অম্লীয় মূলক হইল ক্লোরাইড, ক্ষারীয় মূলক হলো অ্যামোনিয়াম, লবণটি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা বাহির করা এবং লেখা দুটাই একসঙ্গে হয়ে গেল। তোমাদের সকলকেই ধন্যবাদ।